محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك ديو لله محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك ديو لله محمد يا رسول الله সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। উপস্থিত আমার বাবা ও ভাইয়েরা, মা ও বোনেরা, মহান আল্লাহ পাক এই পবিত্র রজবের চাঁদে তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নিদর্শনগুলি ঘুরিয়ে দেখার জন্য মহান আল্লাহ পাক তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অনেক জায়গা ভ্রমণ করিয়েছেন যেই জায়গা অন্য কোনো নবী এবং রাসূলকে ভ্রমণ করান নাই। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভ্রমণকে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের বনী ইসরাইল সূরার যে প্রথমে যে কথাটা উল্লেখ করেছেন, প্রথম শব্দটাই ব্যবহার করেছেন সুবহান, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ভ্রমণটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে আসরা, যেটা হাদিসের ভাষায় আমরা পাই মেরাজ শরীফ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেই মেরাজ আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই পর্যায়ে, মতান্তরে তিনটা পর্যায়ে হয়েছে। তো এই তিন পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পর্যায়টা, সেটা হলো মহান আল্লাহ পাক তার পিয়ারা হাবিবকে আরশ আজিমে লা মাকামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তো এই মেরাজ, এই মাসটা হলো রজব মাস। এই মাস আসলেই আল্লাহ রাসূল এখানে দোয়া করতেন বেশি বেশি। কয়েকভাবে হাদিস শরীফে দোয়াটা বর্ণিত আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুহাম্মদীকে শিক্ষা দিয়ে গেছেন যে আল্লাহুম্মা বারিক লানা। আল্লাহর হাবিব বলেছেন, যখনই রজব মাস আগমন করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আল্লাহর দরবারে হাত তুলতেন, আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহ আমাদের জন্য রজবকে এবং শাবানকে বরকতময় করে দাও। ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, আর আল্লাহ তুমি যেহেতু আমাদেরকে রজব মাস পেয়েছো, শাবান মাস পাইছো, সেমনি ভাবে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বর্ধিত করে দাও। আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করতেন। তো উম্মতের শিক্ষা হলো যে আমরাও তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া গান আমরা বেশি বেশি করে পড়তাম, জোরে কন্না সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তার পিয়ারা হাবিবকে কত যে ভালোবাসতেন, কত যে মহব্বত করতেন, এটা বলে বোঝানো যাবে না। কোরআনে পাকের আয়াতে কারিমার দিকে তাকাইলে অধিকাংশ আয়াতে কারিমায় দেখা যায় মহান আল্লাহ পাক তার পিয়ারা হাবিবের প্রশংসাই করেছেন। এই প্রশংসা হয়তো কেউ বুঝে কেউ বুঝে না, যারা বুঝে তারাই সফলতা লাভ করে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ, এটাও মুসলমান বলতে চায় না। এই সুবহানাল্লাহ এমন এক শব্দ মহান আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর জন্য দিয়েছেন। সেই সুবহানাল্লাহ যখন কোন বান্দা বলে, আমার আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে মহান আল্লাহ পাক জান্নাতে একটা গাছ নির্মাণ করেন, একটা গাছ ফুটাইয়া দেন, একটা গাছ জন্ম নেয়। যে গাছটার নাম হলো সুবহানাল্লাহর গাছ, জোরে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর গাছ ফুটে যায়। বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে এই গাছটা জন্ম নেয়। গাছটা পাতা
ডাল এরকম করে বিস্তার লাভ করতে থাকে। যতগুলি পাতা এই গাছটার মধ্যে বিস্তার লাভ করে, যতগুলি পাতা এই গাছটায় দেয়, প্রত্যেকটা পাতায় পাতায় মহান আল্লাহ পাক একজন ফেরেশতা বসায় দেন। আর ওই ফেরেশতা গাছের পাতায় বসে বসে ওই ব্যক্তির পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ 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 বলতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা মনে করতে পারেন যে আমরা এখানে যেই মানুষগুলি আছে প্রত্যেকেই একবার সুবহানাল্লাহ বলেছি, একবারের জন্য হয়তো একটা গাছ নির্মাণ হবে, একটা গাছ আমার আল্লাহ ফুটাবে। না না, একবার সুবহানাল্লাহ বললে যেই মানুষটা একবার বলেছে তার জন্য একটা গাছ। যদি হাজার হাজার মানুষও থাকে, প্রত্যেকের জন্য হাজার হাজার গাছ নির্মাণ করা হবে। প্রত্যেকটা মানুষের জন্য হাজার হাজার গাছ, বীজ থেকে চারা অঙ্কুরোদ্গম হবে, গাছটা হবে। প্রত্যেকটা গাছ বৃদ্ধি পেতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই গাছের মধ্যে যতগুলি পাতা গজাবে, প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর ফেরেশতারা বসে বসে ওই ব্যক্তির পক্ষ থেকে সুবহানাল্লাহর জিকির করতে থাকবে। যতগুলি সওয়াব আমার আল্লাহ দান করবেন, ওই বান্দার আমল নামায় তা জমা হতে থাকবে। হাদিস শরীফে আছে যে এই সুবহানাল্লাহ নামক গাছটা কত ডালাপালা কত দূর বিস্তার করবে। হাদিস শরীফে বলে খালিদ বিন ওয়ালিদ শক্তিশালী বীর সেনাপতি, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন বীর, হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বীর, এত শক্তিশালী বীর, যদি তারা একটা খুব দ্রুতগামী শক্তিশালী ঘোড়ার উপর আরোহণ করে 300 বছর যদি ঘোড়াটা চালায়, ওই ঘোড়াটা চালানোর উপরে 300 বছর হেঁটে চলে যাবে, দৌড়াইয়া দৌড়াইয়া পার হয়ে যাবে, কিন্তু সেই গাছের ছায়াটা শেষ পর্যন্ত যাইতে পারবে না। এই গাছের শেষ সীমানা পর্যন্ত যাইতে পারবে না। এত লম্বা লম্বা ডাল বিস্তার করবে সেই গাছটা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই সুবহানাল্লাহ নামক গাছ আমরা রোপণ করতে চাই কিনা? সুবহানাল্লাহ নামক গাছ আমরা যদি লাগাইতে চাই, তাহলে এই গাছটা লাগানোর জন্য আমাদের যে বীজটা সেটা হলো এই পৃথিবীতে আমরা বারবার বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বাবা প্রত্যেক নামাজের পরে যদি কোনো মানুষ 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে এবং একবার পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহগুলিকে খতমে ফাতিমি বলা হয়। কোন একজন নামাজি ব্যক্তি, আমার মা বোনেরা ভাই বাবারা, যদি এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ কানা যদি কোন মানুষ 33 বার 34 বার প্রত্যেক নামাজের পরে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি এত খুশি হয়ে যায়, এই পৃথিবীতে বান্দার যত প্রয়োজন আছে আমার আল্লাহ সমস্ত প্রয়োজন মিটায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই খতমে ফাতিমি আমাদের প্রত্যেকের নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহটা আমরা তেলাওয়াত করব, এই তাসবিহটা আমরা পড়ব, আঙ্গুলে গুনে গুনে পড়ব। এই যে আমাদের আঙ্গুলের মধ্যে গিরা আছে, গিরা আছে কিনা? কয়টা গিরা আছে? 20টা গিরা আছে। গাইট আমরা সাধারণ ভাষায় যেটাকে বলি, এই গাইট, প্রত্যেকটা গাইটের মধ্যে এই যে আমাদের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে আমরা গুনে গুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ি, প্রত্যেকটা গাইটে গাইটে যখন আঙ্গুলটা যায়, এই গাইটগুলি আমাদের জন্য সাক্ষী হয়ে যায়, আমাদের জন্য সাক্ষ্য হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বান্দা যখন নিরুপায় হয়ে যাবে, সেদিন আমার দয়াল নবীজির সুপারিশ ব্যতীত আর কোনো সুপারিশ থাকবে না, আমার নবীজি কাছাড়া আর কোনো দরদি থাকবে না। ওই দিন এই আঙ্গুলের গাঁটগুলি বান্দার পক্ষে সাক্ষ্য দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আঙ্গুলের বান্দার আঙ্গুলের গাঁটগুলি ডাক দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ গো, তোমার এই বান্দা, যেই বান্দার বিচারের জন্য তুমি আহ্বান করে চলে গেছো, এই বান্দার ব্যাপারে আমার কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আঙ্গুলের গাঁটকে ডাক দিয়ে বলবে, গাইরে গাঁট, তুমি কি বলবে, তোমার মনের মধ্যে কি কথা আছে? তখন এই গাঁটটা বলবে, আল্লাহ
তোমার এই বান্দা যারে তুমি বিচারের জন্য দাঁড় করাইছো, তোমার এই বান্দার ব্যাপারে আমার কথা হলো, তোমার এই বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করত, নামাজ আদায়ের পরে সে আঙ্গুলে গুনে গুনে আমার গুনে গুনে তসবিহ আদায় করত। এই তসবিহগুলি যে পড়েছে তার সাক্ষী আমি আঙ্গুলের গাঁট। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে এই ঘাটগুলি আমাদের জন্য সাক্ষ্য দিবে কোন দিন? যেই দিন ভাই তার ভাইরে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, সেই দিন মহান আল্লাহ পাকের দরবারে আমার সাক্ষী হবে, আমার রাসূলের পাকের এই উসিলা করে আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে এই তাসবিহগুলি আমাদের পড়া দরকার আছে কিনা? এই তাসবিহগুলি আমাদের পড়া দরকার। আমি বলবো আমার মা বোনদেরকে, আমার ভাই বাবাদেরকে, এই তাসবিহগুলি নামাজের পড়ে আমরা তিলাওয়াত করব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আমি এর আগের হাদিস কেন তো বলেছি যে এই যে সুবহানাল্লাহ 33 বার বলা হবে, প্রত্যেকটা 33 বারে প্রত্যেকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে প্রত্যেক সুবহানাল্লাহর বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে একটা গাছ উঠাইয়া দেবেন। আর এই গাছ এত বিস্তার লাভ করবে, ওই যে বললাম যে বীর পালোয়ান যারা দ্রুতগামী ঘোড়ার মধ্যে আরোহণ করে, তারা ঘোড়া দৌড়াইবে কত বছর? 300 বছর পর্যন্ত দৌড়াইবে, তারপরও এই গাছের ডাল যত বিস্তার লাভ করছে ওই জায়গায় পৌঁছতে পারবে না। তাহলে কত হবে? আর এটা দুনিয়ার হিসাবে নয়, এটা হলো আমার আল্লাহর আখিরাতের হিসাবে, পরকালের হিসাবে। এত দূর হবে তাদের এই গাছের ডালগুলা। তাহলে এত দূর যদি একটা গাছের ডালগুলি বিস্তার লাভ করে, আর এই গাছের মধ্যে অসংখ্য পাতা থাকবে, আর প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহর ফেরেশতারা বসে বসে মহান আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ বলতে থাকবে। আর ওই সুবহানাল্লাহ বলার যে সওয়াব হবে, ওই যেই ব্যক্তি এই আজকে বৈষ্ণবপুর মাহফিলে বসে সুবহানাল্লাহ বলল, তার আমলনামায় পৌঁছায় দেওয়া হবে। তাহলে বাবা এগুলি আমাদের দরকার আছে কিনা? এই আমলের দরকার আছে, এই আমলগুলি আমাদের করতে হবে। আমরা তো মনে করি যে কিরকম, যে আল্লাহ বলছে, রসুল বলছে, এগুলি আমাদের বিশ্বাস হয় না। ফরজ নামাজের উপরে দোয়া, জানাজার নামাজের উপরে দোয়া, আজানের উপরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া, এগুলিকে আমরা ভালো মনে করি না। আমরা মনে করি এগুলি বিদাত বিদাত বিদাত। যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক। মহান আল্লাহ পাকের কাছে চাওয়া, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। মহান আল্লাহ পাক বলেন আমার কাছে চাও। তাহলে আমরা চাইতে হবে কার কাছে? মহান আল্লাহ পাকের কাছে। অনেকে তো আছে যে না চাওয়ার দরকার কি, হ্যাঁ আল্লাহ তো জানি, তো আল্লাহ তো সব মনের খবর জানে যে আমি নামাজ পড়বো, তো নামাজ না পড়লেও তো চলে। আমার আল্লাহ যদি জানে যে আমি নামাজ দোয়া না করলে আমার মনের ভিতরে কি আছে এটা আল্লাহ জানেন, তাহলে আমি যে নামাজ পড়বো, নামাজ না পড়ে আমি বসে রইলাম, তাইলে কি চলবে? চলবে না। আমাকে নামাজ পড়তে হবে। তো নামাজ যেরকম পড়তে হবে, আল্লাহর কাছে মুনাজাত করতে হবে, এটা আল্লাহর একটা আদেশ। আর দোয়া মাখুল ইবাদা, আল্লাহর কাছে যে দোয়া আমরা করি, এই দোয়াটা হলো সমস্ত ইবাদতের মগজ। আল্লাহর কাছে যে ইবাদত বন্দিগি করি, সমস্ত ইবাদত বন্দিগির মগজ। যেরকম মগজ ছাড়া একজন মানুষ বাঁচতে পারে না, তেমনি ভাবে এই মগজ হলো আমাদের আল্লাহর কাছে দোয়া করা। তাহলে আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে চাইতাম, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতাম। আল্লাহ কেন উম্মতে মুহাম্মদের জন্য সবে মেরাজ দিল? উম্মতে মুহাম্মদের জন্য কেন সবে বরাত দিল? উম্মতে মুহাম্মদের জন্য 30 খান রোজার রাত্র দিল? কেন সবে কদর দিল? এগুলি দেওয়ার একটাই কারণ, যে বান্দা আল্লাহর কাছে হাত তুলে তুলে তার জীবনের অপরাধের জন্য ক্ষমা চাইবে, আর মহান আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন। তাহলে এই ক্ষমা চাওয়ার জন্য মহান আল্লাহ পাক এই রাত্রিগুলি দিয়েছেন। এই যে সামনে মেরাজের রাত্র, এই মেরাজের রাত্র আল্লাহ রসুলের, এই মেরাজের রাত্রে কোনো ব্যক্তি যদি কত রাকাত? 12 রাকাত নামাজ পড়ে, লাইলাতুল মেরাজের নামাজ 12 রাকাত। বলতে পারেন তো ফরজ না, সুন্নত না, নফল না, তাহলে কি নামাজ? এই নামাজটা আসলে মেরাজ উপলক্ষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করেছেন, এই মেরাজের শুকরিয়া তান এই 12 রাকাত নামাজ। এই নামাজ নফল নামাজ,
এগুলি 2 রাকাত করে পড়তে হবে। যে কোনো সূরা দিয়ে পড়া যায়। যদি কেউ পড়ে যে সূরা ফাতিহার পরে কুলিয়া সূরা পড়লো একবার প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে তারা কুল হুয়াল্লাহ শরীফ পড়লো, 100 বার কালিমায়ে তামজিদ পড়লো এবং 100 বার পড়লো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে কোনো দুরূদ শরীফ 100 বার পড়লো। এই 12 রাকাত নামাজ পড়ে 100 বার কালিমায়ে তামজিদ পড়ে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি পড়ে এবং 100 বার দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ পাকের দরবারে এই মেরাজের রাত্রিতে বান্দা হাত তুলে যা চাইবে আমার আল্লাহ তাকে তাই দান করবেন। তাহলে এই চাওয়া, এটা যদি আমার আল্লাহর দরবারে হাত না বাড়াই তাহলে আমরা কিভাবে চাবো? কিভাবে আমরা এই আল্লাহর কাছে চাইবো? আমার মনের কথাটা কিভাবে আমি জানাবো? আল্লাহর কাছে আমার মনের কথা বলতে হবে। আল্লাহ সবার মনের খবর জানেন, সবার মনের খবর মহান আল্লাহ পাকের জানা আছে। তারপরেও যখন আমি আল্লাহর কাছে হাত তুলে বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এরকম করে করে কোরআনে পাকে বহু জায়গায় আল্লাহ দুয়ার কিছু কিছু আয়াতে কারিমা আল্লাহ নাজিল করছেন। এরকম বহু দোয়া আছে যেই দোয়াগুলি আল্লাহ করার কথা কোরআনে পাকে দিয়েছেন। বান্দা কিভাবে দোয়া করবে, কোন ভাষায় দোয়া করবে, এই ভাষা বান্দার জানা নাই। এজন্য আল্লাহ কতগুলি ভাষা দিয়েছেন, কোরআনে পাকে আয়াতে কারিমা দিয়েছেন সরাসরি। এই আয়াতে কারিমা পরে যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তখন এই দোয়াটা কবুল করেন। কারণ ভাষাটা কার? আল্লাহর ভাষা। আল্লাহ কোন ভাষায় কোন দোয়াটা চাওয়ার কথা বলেছে হাদিস শরীফে আছে। আমরা সবাই চিন্তা করি আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা, আমার ঈমান থাকবে কিনা মৃত্যুর সময়, কারণ তখন তো আমার হুঁশ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তখন আমার হুঁশ থাকবে না, আমি বেহুশ হয়ে যাব। আপনারা দেখছেন যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার সময় কেমন করে বিছানায় পড়ে থাকে, না দুনিয়া না আখেরাতে তার কোনো খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই যে এই সময়ের মুসিবতের সময় আল্লাহর ওলিদের দরকার আছে। এই মুসিবতের সময়ে যখন আমার দুনিয়ার কোনো সেন্স থাকবে না, এখন যদি আমাকে কেউ বলে যে তুমি বলো আল্লাহ 2, আপনি মানবেন? আমার কথার উত্তর দেবেন। এখন যদি আপনাকে কেউ বলে যে বলো তো আল্লাহর পুত্র আছে, এটা কি মানবেন? আপনি মানবেন না। কেন মানবেন না? কারণ আপনি জানেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। হ্যাঁ, লা শারিক আল্লাহ, আল্লাহর ছেলে নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহর মাও নাই বাবাও নাই। কথা কোন ঠিক কিনা? মহান আল্লাহ ক্ষমতাধর। এটা আপনি মানবেন এই কারণে যে আপনার এখন জ্ঞান আছে, আপনার জ্ঞান আছে। জ্ঞান থাকার কারণে আপনারা বুঝতে পারতেছেন যে না এটা ঠিক না, এটা শয়তানের প্ররোচনা। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনার এখন জ্ঞান আছে, জ্ঞান থাকার কারণে শয়তান যতই আপনাকে বুঝাক আপনি বুঝবেন না, শয়তানের কথায় আপনি পড়বেন না। কিন্তু যেই দিন মুমূর্ষ হয়ে যাবেন, আপনার ব্রেইন থাকবে না, আপনার জাহান থাকবে না, জ্ঞান থাকবে না, ওই দিন আপনার ঈমান নিয়ে যাওয়ার জন্য আল্লাহর ওলিদের দরকার আছে। আমার আল্লাহর ওলিরা বিভিন্ন আকৃতিতে ওই মুরদানের কাছে বসে বসে মহান আল্লাহ পাক তার পিয়ারা হাবিবের মাধ্যমে তারে কলিমা পড়াইয়া জান্নাতবাসী বানাইবে। যেই বান্দা মৃত্যুর সময়, যেই মানুষটা মৃত্যুর সময় তার সর্বশেষ কথাটা হবে কি কথা? সর্বশেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটা তার রূহ বের হতে দেরি হবে, মানুষটা মরতে দেরি হবে, কিন্তু ওই মানুষটাকে জান্নাত দিতে আমার আল্লাহ দেরি করবেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে যে এই যে আপনি মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে চান, আমরা ঈমান নিয়ে মরতে চাই কিনা? আমরা ঈমান নিয়ে মরতে চাই। এই ঈমান নিয়ে যদি মরতে চান, এটার দোয়াও আমার আল্লাহ কোরআনে পাখি দিয়েছেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোন বান্দা যদি প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে
মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওই মানুষটা 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই দোয়াটা মহান আল্লাহ পাকের কাছে করে, আমার আল্লাহর হাবিব বলে ওই মানুষটা মৃত্যুর সময় কোনোভাবেই বেঈমান হয়ে মরবে না, ওই মানুষটা ঈমান লইয়া কবরে যাবে। তাহলে এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা আল্লাহ কোরআনে পাখি দিয়েছেন। এটা কেন দিয়েছেন? আল্লাহর কাছে দোয়া করার জন্য দিয়েছেন। তাহলে কি আল্লাহ দোয়া চান কি চান না? আল্লাহ দোয়া চান। তাহলে আমরা কেন দোয়া করব না? আমার এত বড় ঘাড় হয়ে গেছে, আমি এত বড় হয়ে গেছি যে মহান আল্লাহর কাছে চাইবো না, তো আমি চাইবো কার কাছে? চাইতে হবে তো আল্লাহর কাছে। তাহলে এই যে দেখেন, এই দোয়া, যেই দোয়াটা হলো ঈমান নিয়ে কবরে যাওয়ার দোয়া। ঈমান নিয়ে যদি আমি কবরে যেতে চাই, তাহলে আমাকে এই দোয়াটা পড়তে হবে। আর যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, 5 ওয়াক্ত নামাজে যদি নাও পারে, সে যদি মাগরিবের নামাজে পড়ে এবং ফজরের নামাজে পড়ে, অর্থাৎ দিনের শুরুতে পড়ে এবং রাত্রির শুরুতে পড়ে, সে যদি এই দোয়াটা পড়ে, তাহলে মহান আল্লাহ পাক তারপরে ওই বান্দাকে কি করবে? তার ঈমান নিয়ে তার কবরে যাওয়ার মতো ব্যবস্থা আল্লাহ করে দেবেন। তাইলে আমাদের আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে কি নাই? আমরা তো মনে করি নিজেরা কিরকম, ওই যে ওই ঘটনার মতো মনে পড়ে যায়। এক পথিক, এই পথিক কি করলো? তার হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল, তার ক্লান্তি আসলো। সে সামনে পাইলো একটা বট গাছ, অশ্বত গাছ, বট বৃক্ষ, এটার ছায়া অনেক বেশি। এই বট বৃক্ষের নিচে সে একটু বিশ্রামের জন্য, তার গায়ে একটা গামছা ছিল, সে গামছাটা বিছিয়ে সে ঘুমিয়ে গেল। তো যখন গামছাটা বিছিয়ে সে শুয়ে পড়লো, তখন গাছের দিকে তাকাইলো, উপরের দিকে যখন সে ছায়া আছে, দেখে যে বটের গাছের মধ্যে ছোট ছোট গুটা আছে। বটের গাছের মধ্যে গুটা ছোট ছোট না, ছোট ছোট গুটা আছে, বীজ, ফল। এই ফলের দিকে তাকালো, তাকাই চিন্তা করতেছে, আল্লাহ কেমন বেয়াকুব। জোরে কনা নাউজুবিল্লাহ। আল্লাহ কেমন বেয়াকুব, এই যে এত বড় একটা গাছ, বট গাছ, এটা কত, এটার মতো এত ছায়া হয় না, এত বড় বট গাছ, এই বট গাছের মধ্যে আল্লাহ ফলটা দিলে এত ছোট ছোট। জোরে কথা নাউজুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ কেমন, এই যে আশেপাশে দেখা যায় যে এগুলির মধ্যে লাগানো আছে কুমড়া গাছ, আর কি গাছ? লাউ গাছ। তো কুমড়া গাছ, লাউ গাছ এগুলি সোজা হয়ে দাঁড়াইতে পারে না। কুমড়া গাছ, লাউ গাছ এগুলি সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আল্লাহ কেমন বেয়াকুব, এই কুমড়া গাছ, লাউ গাছ এগুলি সোজা হইয়া দাঁড়াইতে পারে না। এগুলি কত জাফরি জুফরি দিয়া, সাতটা দিয়া, এইগুলিকে বাঁশ দিয়ে সোজা করে দাঁড় করানো হয়। তারপরও আল্লাহ এত বড় বড় ফল দিল, লাউ দিল, কুমড়া দিল, 10 কেজি, 20 কেজি, 5 কেজি, এত বড় ফল দিল। আর এই বট গাছটা এত বড় গাছ, এই গাছের মধ্যে ছোট্ট ছোট্ট ফল দিল। আল্লাহ কেমন বেয়াকুব। এই কথাটা বলতে দেরি হয়েছে, গাছের থেকে পাখি কিন্তু বটের গুড়া খায়। এই বটের গুড়া যখন খায়, একটা গুড়াকে যখন টুকুর দিছে, পাকনা গুড়াটা পাখির টুটের মধ্যে না আটকায়, সেটা ওই যেই ব্যক্তি শুয়া শুয়া আমার আল্লাহরে বেকুব কইতেছে, ওই বান্দার নাকের ডগার মধ্যে পড়ে গেছে। এবার ব্যথা পাইবো কি পাইবো না? নাকের ডগায় পড়লে ব্যথা পাওয়া যায় না? ছোট্ট একটা জিনিসও যদি নাকের ডগায় পড়ে, নাকের মধ্যে পড়ে, এটা বড় ব্যথা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যে একজনের সাথে একজনের ধাক্কা লেগে নাকের থেকে রক্ত বের হয়ে যায়। আপনাদের খারাপ লাগতেছে? বাবার আমার ভাইরা ওয়াজ তো করবে, মৌলানা সাহেবরা দূরের থেকে আসবে, আমি কিছু আমলের কথা বলতেছি, দরকার আছে না? কিছু আমলের দরকার আছে, এই জন্য বলতেছি আর কি। তো এই যে বললো যে হাই রে, এই নাকের ডগার মধ্যে বটের গুড়া ফললো, বটের ফলটা ফললো, আর এত ব্যথা পাইলাম। আসলে আল্লাহ তো বেকুব না, বেকুব পেলাম আমি। কথা কোন ঠিক কিনা? বেকুব কি আল্লাহ না হে? হে বেকুব, আল্লাহ শিখি আছে। কই যদি এই বটের ফলটা যদি, এটা যদি এত সুডু না হইয়া, এটা যদি লাউয়ের মতো, কুমড়ার মতো 10 কেজি 20 কেজি হইতো, আর এই লাউটা যদি আমার নাকের ডগায় পড়তো, তাহলে তো আমি শেষ আসলাম। কথা কোন ঠিক কিনা? শেষ আসলাম। তো আল্লাহ বুঝাই দিছে যে না, এই বট গাছের তলে মানুষ বিশ্রাম নিবে, জিরুনির জন্য আসবে, একটু ঘুমাবে, বসবে। এটার মধ্যে যদি আমি বড় বড় লাউয়ের মতো, কুমড়ার মতো ফল দেই, আর যদি এগুলি মানুষের মাথায় পড়ে, শরীরে পড়ে, মানুষ পড়ে মরে যাবে। এই জন্য আমার আল্লাহ বট গাছে এত বড় করে ছায়া বিস্তার দিয়েছে। বটের ছায়া বড় আরামদায়ক, বড় শান্তিদায়ক। এই জন্য তো এক ধর্মের লোকেরা বট গাছের পূজা করে, করে না?
বট গাছের পূজা করে, কারণ বটবৃক্ষ বড় উপকারী গাছ, এত বড় ছায়া দান করে, তার বটের ছায়া বড় শান্ত, এটা বড় স্নিগ্ধ, এটা আরামের বাতাস বয় বট গাছের নিচে। শুধু এই কারণে না, আরো অনেক কারণ আছে বাবা। তো যাই হোক, আমার কথা হলো, এই বট গাছের ফলটা যদি কুমড়ার মতো হতো, এটা যদি লাউয়ের মতো বড় হইতো, আর এটা মানুষ যদি বিশ্রাম করার সময় যদি বট গাছের নিচে মানুষ বসতো আর অথবা ঘুমাইতো, আর ওই বট গাছের থেকে এমন একটা ফল যদি তার মাথায় পড়তো, তাহলে মানুষটা সাথে সাথে মারা যাইতো, মাথায় আঘাত পাইতো, তার নাকের ডগায় আঘাত পায়, বুকের উপরে পড়ে, পেটের উপরে পড়ে মানুষটা মরে যাইতো। মহান আল্লাহ পাক বুঝে শুনে ওই বট গাছের ফলটা এত বড় না দিয়া ছোট্ট ফল দিয়া আমার আল্লাহ বড় বিচক্ষণতার কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহান আল্লাহর শুকরিয়াদের জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। ও বাবা, মহান আল্লাহ এত জ্ঞানী, এত মহান জ্ঞানী, যেই জ্ঞানীর মতো আর কোনো জ্ঞানী নাই, আসেনি কোনো। মহান আল্লাহর সমকক্ষ জ্ঞানী আর কেউ আসেনি। আল্লাহ বলেন, আমার মতো জ্ঞানী কেউ নাই, আমি হাকিম, আমি বিচারক, আমি ন্যায় বিচারক, আমি জ্ঞানী, আমি মহাজ্ঞানী। জোরে কন্যা সুবহান আল্লাহ। আর আল্লাহর পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহর সৃষ্টি হিসাবে মহাজ্ঞানী সৃষ্টি করেছেন। যে আল্লাহ যে জ্ঞান নবীজিকে দান করেছেন, এই নবীর জ্ঞানের বলে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক বিষয় কথা বলেন, যে কথাগুলি মানুষ সাধারণ জ্ঞান দিয়া বুঝে না। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল চাচা হইয়া নবীর কালমা পড়ল না। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল চাচা হইয়া নবীর কালমা পড়ল না। দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী, আবু জাহেল বুঝলো না। বুঝছে? আবু জাহেল বুঝছে, আবু জাহেল বুঝে নাই। আবু জাহেল যদি বুঝতো নবী দু জাহানের বাদশা নবী, আবু জাহেল যদি বুঝতো নবী মহাজ্ঞানী, আবু জাহেল যদি বুঝতো নবীজি যা বলে তা সত্য, তাহলে আবু জাহেল বেঈমান থাকতে পারতো না। বুঝেছে কে? আবু বকর, বুঝেছে কে? হযরতে ওমর, বুঝেছে কে? এই সমস্ত সাহাবায়ে কেরামরা যারা আমার নবীর জন্য জীবন দিয়েছেন, সমস্ত সাহাবীরা বুঝতে পারছে আমার নবীর কত মূল্য, কত দাম। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, আমরা সেই নবীর মহব্বত করতে চাই কি চাই না? সেই নবীজির দিদার আমরা চাই কি চাই না? বাবা, আমার আল্লাহর নবী এমন কলিমার দাওয়াত দিয়ে গেছে, যেই কলিমার জন্য মানুষ জীবন দিতেও রাজি আছে, তারপরও কলিমা ছাড়তে রাজি নাই। কথা কয় ঠিক কিনা? আমার নবী এমন কলিমা দিয়ে গেছেন, যেই কলিমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর কলেমা এমন কলেমা, যেই নবীর কলেমা, যেই মানুষটা এই নবীর কলেমা একবার পড়ে ফেলেছে, তার কাছে সেই কলিমাটা জীবনের চেয়ে দামি হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন পর্দা করেছেন, রওজা মুবারকে আরাম করতেছেন, বহু যুগ পার হয়ে গেছে, কিন্তু ওই নবীর কলেমা যে পড়েছে, এরপরেও দেখা যায় এখনো ঈসা আলাইহিস সালামের অনুসারী কিছু মানুষ আছে, মুসা আলাইহিস সালামের অনুসারী কিছু মানুষ আছে না? কিছু ইহুদি, তাদেরকে বলা হয় নাসারা বলা হয়। ওই